যেখানে আল্লাহর কোরআন আছে, আল্লাহ রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, এর ব্যতীত পৃথিবীর মধ্যে আমরা কোন পরাশক্তিকে ভয় করতে পারি না। মুমিন কথা বলেন ঠিক না ঠিক? যদি ভয় পাই তাহলে তো আমাদের ঈমান নাই, ঠিক না ঠিক? জোরে বলেন। যদি আমরা ভয়ে হেরে যাই তাহলে ঈমান আছে? জোরে বলেন। ঈমান থাকলো না গেল? থাকলো না গেল? জোরে বলেন। চলেই গেল। আজকে পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই কত মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দেয়। একটু চিন্তাও করে না যে আমি ঈমানকে বিক্রি করে দিলে কি আমি ঈমান ওয়ালা হই, ঈমানদার আছি না বেঈমান হয়ে যাই, এই চিন্তাও করে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে এক নাম্বার বলছিলাম ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দুই নাম্বার হলো বিষয় মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা অভাব অনটনের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। তিন নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনার মাল সম্পদ এসব কিছুর ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিতে হবে। ওয়াল আনফুস, চার নাম্বার হলো জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিতে হবে। পাঁচ নাম্বার হলো ওয়াসসামারাত, ফল ফসল আদির ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিবে। যদি চারটা বিষয় পাঁচটা বিষয়ের মধ্যে পরীক্ষায় নাও দেওয়া লাগে, একটা বিষয়, প্রথমটা হলো বিষয় মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আপনি বিবাহ শাদী করেছেন, বিবাহ করেছেন, বিবাহ করার পর যুবক দাঁড়িয়ে রাখার ইচ্ছা পোষণ করেছে, যুবক নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছে। শুধু তাই নয়, যুবক সুন্দর করে ইসলামের পথের প্রতীক হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে। কিন্তু সবচেয়ে ঘরের মধ্যেই বাধা, বিবাহর আগে যদি দাড়ি রাখতে চায়, মা বাবা যদি ইসলামিক না হয়ে যদি মডার্ন হয়, তাহলে বলে বেটা এখনই দাড়ি রাখছিস কেন, তোর তো বিবাহ এখনো হয় নাই। এইরকম কুলাঙ্গার মা বাবা আমাদের সমাজে আছে না? না আছে। শুধু তাই নয়, বিবাহ করার পর গয়ের বিবি বলে দাড়িটা যদি আজকে না কামাও তাহলে আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না। এরকম হয় কি হয় না? জোরে বলেন। হয় না? দাড়ি রাখার ইচ্ছা করছে যুবক যে আমি ইসলামের পথে চলবো, দাড়ি রাখবো। সবচেয়ে বড় ঘরের মধ্যে বাধা হলো বিবি। কথা বলেন ঠিক না ঠিক? এরকম বউ আছে না নাই সমাজে? অনেক আছে, আপনাদের চোখে না পড়তে পারে, আমাদের কাছে এরকম রোগী অ্যাভেলেবেল আসে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, একটা ছোট্ট মাত্র আপনাদের সামনে ঘটনা বর্ণনা পেশ করতে চাই, তাহলে আপনাদের সবকিছু ওপেন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, মুসলমানদের এক সৈন্যবাহিনী, মুসলমানদের একটা বাহিনী, একটা এইরকম ভাবে জামাত গেলেন পারস্য, রোম পারস্যের সম্রাট। রোম পারস্যে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য গেছে। যাওয়ার পরে মুসলমানদের বাহিনীটাকে এইরকম ভাবে রোম পারস্যের সম্রাটের বাহিনীগুলা তাদেরকে, মুসলিমদেরকে আটক করে ফেলছে। মুসলমান সৈন্যবাহিনীদেরকে আটক করার পর রোম পারস্যের বাদশার সেই আলিশান দরবারে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর মুসলমানদেরকে ওই রোম পারস্যের বাদশা জিজ্ঞেস করলো, তোমরা কেন আসছো বলো ইসলাম প্রচার করতে? বলে তোমাদের মধ্যে সেনাপতিকে, দলনেতাকে, আমিরকে? একজন যুবক দাঁড়ায় বললে আমি হলাম এই দলের দলপতি, সেনাপতি। পরক্ষণেই সেই রোম পারস্যের বাদশা বলল, মিয়া তোমার নাম কি? যুবকটা ডাক দিয়ে বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এখানে কেন আসছো? বলে ইসলাম প্রচার করার জন্য আসছি। পরক্ষণেই রোম পারস্যের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমাদের এই ধর্ম গ্রহণ করে করো, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার এই রাজ্যের অর্ধেকটা রাজ্য লিখে দিব। প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা
হুযায়ফা ডাক দিয়ে বললেন, এটা কখনো সম্ভব নয়, নিজের ঈমানটাকে বিক্রি করতে পারবো না, নিজের জান যাবে, জীবন যাবে, সব যাবে, তারপরেও নিজের ঈমান বিক্রি করতে পারবো না। এমত অবস্থায় রোম পারস্যের বাদশা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে শুধুমাত্র আমার এই দেশের অর্ধেকটা লিখে দিব তা নয়, আমার ঘরের মধ্যে সুন্দরী রমণী একটা বাচ্চা আছে, কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার মৃত্যুর পর এই রোম পারস্যের একচ্ছত্র অধিপতি হবা তুমি। কারণ বাদশা জানতেন যে দলপতি, দলনেতা, দলের সৈনিক যদি আপনার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, এই দলের যারা অন্য সৈন্যবাহিনী আছে তারাও কিন্তু দল ত্যাগ করে। কথা বলেন ঠিক না ঠিক? বেশিরভাগ না হলে অধিকাংশ দল ত্যাগ করে। যেমন আমাদের দেশের অনেক নেতা খেতা আছে, এরা যখন দল বদলায় এদের সাথে সাথে কিন্তু তাদের যারা কর্মী আছে এরাও দল বদলায়। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রস্তাব দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার সেই বাদশার অন্দরমহলে দাঁড়ায় বলেন, এই রোমের কুকুর, শুনে রাখ, গোটা জাহান, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরেও আমার সবচেয়ে প্রিয় জিনিস ঈমানটাকে বিক্রি করতে পারি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈমানটাকে বিক্রি করতে পারি না। তুই আমাকে কি ভাবছিস সারা গোটা দুনিয়া তুই আমার নামে লিখে দিবি, সুন্দরী রমণী লিখে দিবি? এটা আমার কাছে ফ্যাক্টর নয়, আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? আজকে একদিকে ঈমান, অন্যদিকে কুফর, একদিকে ইসলাম, অন্যদিকে আপনার বিধর্মী, একদিকে মুসলিম দাঁড়িয়ে যায়, অন্যদিকে আপনার ইসলাম বিদ্বেষীরা দাঁড়িয়ে যায়। একদিকে মুসলমান আল্লাহর কোরআনের কথা বলে, অন্যদিকে বিধর্মীরা নিজের নেতার গুণগান গায়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এদেশের মধ্যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশের মধ্যে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এদেশের মধ্যে কোন তন্ত্র মন্ত্র কায়েম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম হলো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস। জোরে বলেন, ইসলাম হলো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস। ইসলামকে আমরা বিক্রি করতে পারি? জোরে বলেন, ইসলাম বিক্রি করতে পারি? আমার দিকে তাকান, ওই দিক কি দেখেন, আমার দিকে দেখেন। ইসলাম, নিজের ঈমানকে আমরা বিক্রি করতে পারি? জোরে বলেন, নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, এই রোমের কুকুর, কি বলিস? আমার ঈমানটাকে বিক্রি করব, এটা কোনোভাবেই সম্ভব না। রোমের বাদশা তখন তার সৈন্যদেরকে আদেশ করলেন, যাও একে গ্রেফতার করো, গ্রেফতার করে একে তুমি শিকল বন্দী করো, আমাদের কারাগারে নিয়ে যাও। তাকে কোনো খাবার দিবা না, পানি দিবে না, কোনো কিছুই দিবা না। 1 সপ্তাহ চলে যায়, তার কোনো খাবারের ব্যবস্থা করা হয় না। ক্ষুধার জ্বালায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছটফট করতে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবার দেওয়া হয় না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন অধিক ছটফট করতে লাগলো, সংক্ষিপ্ত করে ঘটনা বলতেছি, লম্বা ঘটনা, ছটফট করতে করতে যখন এক পর্যায়ে ক্ষুধার জ্বালা এমন উঠে গেল, এক পর্যায়ে তাকে খাবার পাঠানো হলো। যা খাবারটাকে সামনে দেওয়া হলো, ডাক্তার মহোদয় তিনি যা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন তুমি খেতে পারো, তোমার জন্য খাবার আনা হয়েছে। খাবার দেওয়া হয়েছে কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিজ্ঞেস করলেন। বলে, শুকরের গোশত এবং মদ দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, শুকরের গোশতকে আমাদের কোরআনের মধ্যে চিরস্থায়ী হারাম ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শুকরের গোশত খাওয়া জায়েজ আছে? শুকরের গোশতকে আমাদের সবচেয়ে প্রিয় আল্লাহর কোরআনের মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে, মদকেও নাজায়েজ করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক?
অথচ আজকে সমাজের মধ্যে নেতৃত্ব দেয় একজন নেশাখোর আর মদখোর। কথা বলেন ঠিক না ঠিক? যারা এই সমাজের এই মদখোর আর নেশাখোর এদেরকে সমাজের নেতৃত্ব মানবে তারাও গুনাহগার হবে। কথা বলেন, তারাও কি হবে? জোরে বলেন। আজকে আমাদের সমাজের নেতৃত্ব দেয় মদখোর আর জুয়াখোর আর নেশাখোর। কথা বলেন ঠিক না ঠিক? আর সমাজের মানুষ এদেরকেই মানে। সমাজের মানুষ কি করে? জোরে বলেন, এদেরকেই মানে। উচিত ছিল এদের ঠ্যাং ভাঙিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমরা পারি না। ঈমান দুর্বল। কি দুর্বল? জোরে বলেন, ঈমান দুর্বল। এবার